হাত দিয়ে বাটন হোল তৈরি করার এই অনুশীলনী সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনের শেষে আমরা শিখব 1 বার 1 ফ্যান বাটন হোল হাত দিয়ে তৈরি করতে, কর্ডেড কি হোল বাটন হোল হাত দিয়ে তৈরি করতে, বাউন্ড বাটন হোল হাত দিয়ে তৈরি করতে, জিগজ্যাগ মেশিনে শার্ট এবং প্যান্ট হোল কেটে সেলাই করতে। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। জিগজ্যাগ মেশিন। 1 নম্বর হাত সুই, 1 নম্বর চক বা পেন্সিল, 1 নম্বর কাঁচি, 1 নম্বর মেজারিং টেপ, 1 নম্বর সুতো প্রয়োজন অনুযায়ী, কাপড় প্রয়োজন অনুযায়ী। বাটন হোল কাঁচি, বাটন হোলস। কাপড় স্টিচিংয়ে বাটন হোলস বানানো সবথেকে শেষে করা হয়। মেয়েদের পোশাকে বাটন হোলস ডান দিকে থাকে এবং পুরুষদের পোশাকে বাটন হোলস বাঁ দিকে থাকে। ফিটেড গার্মেন্টসে বাটন হোলস হরিজন্টালি থাকে আর ঢিলে ঢালা পোশাকে বাটন হোলস ভার্টিক্যালি থাকে। বাটন হোল দুটি লম্বা দিকে এবং দুটি এজ দিয়ে তৈরি করা হয়। বাটন হোল হাতে বা মেশিনের সাহায্যেও তৈরি করা যায়। হাতের সাহায্যে তৈরি বাটন হোলস মেশিনের তৈরি বাটন হোলসের থেকে বেশি শক্তপোক্ত হয়। হাতের সাহায্যে 1 বার 1 ফ্যান বাটন তৈরি করুন। 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটারের দুটো কাপড় নিন। একে অপরের ওপর রেখে কাপড়ের উল্টো দিকে ঘুরিয়ে 1 সেন্টিমিটার সিম অ্যালাওয়েন্স ছেড়ে মেশিনের সাহায্যে চারদিকে একসাথে সেলাই করুন। বাটন হোলের অবস্থান মার্ক করার জন্য সেলাই করা টুকরোটির সেন্টারে চক দিয়ে 15 মিলিমিটারের একটি রেখা আঁকুন। এই লাইনকে বলা হয় স্ল্যাশ লাইন। স্ল্যাশ লাইনের পাশে মেশিন দিয়ে একটি রো স্টিচ করুন, যা স্ল্যাশ লাইন থেকে 2 মিলিমিটার দূরে হবে। বাটন হোল অনুযায়ী বাটন হোল সিজার সেট করুন। তারপর বাটন হোল সিজারের মাধ্যমে স্ল্যাশ লাইন কাট করুন এবং গাইড হিসাবে ফ্যাব্রিকে একটি সুতো ব্যবহার করতে পারেন। নোট: কাঁচি যেন খুব শার্প এবং পয়েন্টেড হয়। সিঙ্গেল থ্রেড দিয়ে হাতের সাহায্যে স্লিটের র এজগুলিকে কভার করুন। প্রতি সেমিতে 3টি সেলাই এবং 2 মিলিমিটার দৈর্ঘ্য রাখুন। বাঁ হাত দিয়ে ফ্যাব্রিকটিকে ধরে রাখুন এবং মেশিনের সেলাই করা লাইনকে ঢেকে বোতাম হোল সেলাই দিয়ে এক প্রান্ত থেকে ওভারকাস্ট করা এজ কভার করুন। প্রতিটি সেলাইতে সমান টান বজায় রেখে নিয়মিত দূরত্বে সেলাইগুলিকে পাশাপাশি রাখুন। উপযুক্ত মোটা থ্রেড বা প্যাঁচানো ডাবল থ্রেড নিন। নোট: মেশিন স্টিচেস যেন অ্যাপ্রক্স 6 স্টিচেস প্রতি 1 সেন্টিমিটার হয়। আউটার এজে ফ্যান আকারে 5 থেকে 7টি সেলাই করুন। বোতাম হোল সেলাই করে বাকি কাট পূরণ করুন। শেষের দিকে বার ট্যাকিংয়ের জন্য উভয় কাজ করা এজের পুরো প্রস্থ নিয়ে 2টি সেলাই তৈরি করুন। বাটন হোল স্টিচেসের মাধ্যমে বার ট্যাগ স্টিচেস ফিল করুন। নোট: বাটন হোল সেলাইয়ের মাধ্যমে বার ট্যাগটি ফিল করার সময় সুই যেন উভয় পাশের আগের বাটন হোলের সেলাইয়ের থ্রেড ধরে রাখে। বার ট্যাগের শেষের দিকে কাপড়ের নিচের দিকে নিডল ডিপ করুন এবং বার ট্যাগ থ্রেড এবং কাপড়ের কয়েকটি থ্রেড ধরার জন্য 2টি লকিং সেলাই তৈরি করুন। থ্রেড ট্রিম করুন। প্র্যাকটিস এবং পারফেকশনের জন্য এই প্রসেস রিপিট করুন। নোট: আপনি নিখুঁত কাজ করা শিখে গেলে তখন স্ল্যাশ লাইনের পাশে কোনো স্টিচ লাইন দেওয়ার প্রয়োজন হয় না। হাতের সাহায্যে কর্ডেড কি হোল বাটন হোল তৈরি করুন। 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটারের দুটো কাপড় নিন। টুকরোর সেন্টারে বাটন হোলের অবস্থান মার্ক করুন। একটি পাঞ্চ হোল করুন মার্ক করা স্থানের ডান পাশে, অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিমিটার ব্যাস সহ স্টিলেটোর সাহায্যে। বাটন হোল চিহ্নের চারপাশে মেশিন সেলাই করুন স্ল্যাশ লাইন এবং গর্ত থেকে 2 মিলিমিটার দূরে। চিহ্নের শেষ পর্যন্ত কাঁচি দিয়ে মার্কিং করুন।
বাটন হোলের চারপাশে আলগাভাবে ফিট করার জন্য লেন্থ কর্ড ব্যবহার করুন। তারপর গিট দিন এবং পিন দিয়ে সুরক্ষিত করুন। কর্ডের ওপর দিয়ে ওভারকাস্ট করুন। স্ল্যাশড এজ থেকে 2 মিলিমিটারের মধ্যে কর্ড রাখুন। ফ্যাব্রিকটিকে ঘুরিয়ে দিন যাতে আপনি রাইট লোয়ার সাইড থেকে বাটন হোল তৈরি করতে শুরু করুন। কর্ড কভার করে 1 ফ্যান 1 বার বাটন হোলে সিমিলার প্রসেসে বাটন হোল প্র্যাকটিস করুন এবং স্ট্রেট এজ কাট এবং রাউন্ড অফ হোল বজায় রাখুন। শেষে বার ট্যাগ বানান। নোট: কর্ডের উভয় প্রান্ত ধরে রাখুন, পিনটি সরান, সামান্য টানুন এবং বার ট্যাগ ফিলিং করার আগে অতিরিক্ত কর্ড কেটে ফেলুন। প্র্যাকটিস এবং পারফেকশনের জন্য এই প্রসেস রিপিট করুন। হাতের সাহায্যে বাউন্ড বাটন হোল তৈরি করুন। 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার কাপড়ের দুটো টুকরো কাটুন এবং অন্যান্য বাটন হোলের মতো এবং 4টি প্রান্তে একসাথে সেলাই করুন। 6 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া একই কাপড়ের একটি টুকরো কাটুন। বড় কাপড়ের টুকরে বাটন হোল সেন্টারে মার্ক করুন। কাপড়ের উল্টো দিকে গ্রেন বরাবর 3 সেন্টিমিটার লম্বা বড় টুকরোটির সেন্টারে বাটন হোল মার্ক করুন। মার্কের উপর রানিং স্টিচ করুন। চিহ্নের প্রতিটি পাশে 2 সেন্টিমিটার করে সেলাই এক্সটেন্ড করুন, যা কাপড়ের ডান দিকে শো হবে। ডান দিকটি একসাথে বাটন হোলের মার্কের ওপর লিপের টুকরোটির মাঝখানে রাখুন এবং বাটন হোলের দৈর্ঘ্যের মার্ক বরাবর লিপের টুকরোটির 6 সেন্টিমিটার লম্বা পাশে রাখুন। মিডল পজিশন মেনটেন করুন। অরিজিনাল পিসের লিপ টুকরোটির 4 কোণে পিন করুন। খেয়াল করবেন যে লিপ পিসটি যেন মার্কের উভয় পাশে 1.5 সেন্টিমিটার এক্সটেন্ডেড থাকে। তারপর এজ থেকে 0.5 সেন্টিমিটার দূরে চারিদিকে পেস্ট করুন। উল্টো দিকে বাটন হোল মার্কের উভয় পাশে 3 মিলিমিটার পেন্সিল দিয়ে 2টি লাইন মার্ক করুন। মিডলের এক পাশ থেকে মার্কে সেলাই করা শুরু করুন এবং একটি রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করুন। শুরুতে কয়েকটি সেলাই ওভারল্যাপ করুন। প্রতিটি প্রান্ত থেকে 0.75 সেন্টিমিটার রেখে একটি ধারালো পয়েন্টেড কাঁচি দিয়ে বাটন হোল চিহ্নের ওপর লেয়ারগুলো স্ল্যাশ করুন। ডায়াগোনালি 4টি কোণে ক্লিপ করুন। লিপ পিসটিকে গর্ত দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে আনুন। কোণগুলি চৌকো করার জন্য লিপ পিসটিকে উভয় প্রান্তে শক্তভাবে স্ট্রেচ করুন যাতে কোণগুলো আরও পরিষ্কার হয়ে আসে। লিপ ক্লথটিকে সেন্টার লাইন বরাবর 3 মিলিমিটার ঠেলে দিন এবং লিপ তৈরি করে ডান দিকের সিমের ডিচ থেকে কিছুটা দূরে বেস্ট তৈরি করুন। জিগজ্যাগ মেশিনের সাহায্যে শার্ট বা প্যান্টের বাটন হোলস কাট বা স্টিচ করুন। 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটারের দ্বিগুণ হিসাবে একটি কাপড়ের টুকরো নিন। যেমন একটি ফ্যানের একটি বার বাটন হোল নেওয়া হয়েছে। বাটন হোলের দৈর্ঘ্য 14 মিলিমিটার এবং বাটন হোলের কার্যকরী দৈর্ঘ্য যেমন 10 মিলিমিটার নির্ধারণ করুন এবং র্যাপিংয়ের দিকে কাপড়ে মার্ক করুন। মেশিন সেট করুন। প্রেসার ফুটের জায়গায় জিগজ্যাগ হোল্ডিং ফুট সেট করুন। সিলেক্টরের সাথে নিডল পজিশন সেট করুন। 1.5 মিলিমিটার উইডথে স্টিচ উইথ সিলেক্টর সেট করুন। সূচের নিচে মার্ক পিস রাখুন। প্রেসার ফুটের স্লটের সাথে বাটন হোলের সেন্টার চিহ্নিতকরণ করে সারিবদ্ধ করুন। ফ্যাব্রিকের মধ্যে সুই পয়েন্ট এ তে রাখুন। ফুট নিচু করুন এবং বি পয়েন্ট পর্যন্ত চিহ্নের শেষ অবধি সেলাই করুন। ফ্যাব্রিকের বি বিন্দুতে সূচটি ড্রপ করুন। বি থেকে সি পর্যন্ত 2 মিলিমিটারের একটি সেলাই করুন। রিভার্স স্টিচের জন্য স্টিচ রেগুলেটরকে অ্যাডজাস্ট করুন। বাটন হোলের অন্য পাশটি স্টিচ করে শুরুতে ফিরে যান। 3.5 মিলিমিটার বার ট্যাকের জন্য স্টিচ সিলেক্টরকে অ্যাডজাস্ট করুন। 6টি সেলাই করুন। শেষে শক্তিশালী করার জন্য ডাবল স্টিচ করুন।
বা 2 সেন্টিমিটার লম্বা সুতো ছেড়ে নিচের দিকে একটি গিঁট মারুন। ফ্যাব্রিকটি বের করে নিন এবং অন্য প্রান্তের মতোই একইভাবে বার ট্যাগটি এন্ড করুন। মেশিন থেকে কাপড় সরান এবং আলগা থ্রেড ছেটে দিন। সিম রিপার বা ধারালো কাঁচি দিয়ে সেন্টারে স্ল্যাশ করুন এবং একই পদ্ধতিতে এই প্রসেস রিপিট করুন। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি 1 বার 1 ফ্যান বাটন হোল হাত দিয়ে তৈরি করার পদ্ধতি, কর্ডেড কি হোল বাটন হোল হাত দিয়ে তৈরি করার পদ্ধতি, বাউন্ড বাটন হোল হাত দিয়ে তৈরি করার পদ্ধতি, জিগজ্যাগ মেশিনে শার্ট এবং প্যান্ট বাটন হোল কেটে সেলাই করার পদ্ধতি। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।